এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার তৃণমূলের বিরুদ্ধে, রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং হিরণ। পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায় মামলা দায়ের করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন তারা। দুজনকেই মামলা দায়েরের সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সম্ভাব্য শুনানি শুক্রবার প্রথমার্ধ। মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ি তথা অফিসে হানা দেয় রাজ্য পুলিশ, তল্লাশি চালায়। আবার রাতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতেও হানা দেয় পুলিশ। এর প্রতিবাদেই মামলা দায়ের করলেন তারা। তাদের দাবি, কোনো তথ্য ছাড়াই পুলিশ তল্লাশি চালায়। মামলা করার অনুমতি দিলেও বিচারপতির পর্যবেক্ষণ দ্রুততার সঙ্গে শুনানির জন্য জরুরি বিষয় নয়। তবে আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে, এটাও জানিয়ে দেন বিচারপতি। মঙ্গলবার রাত থেকে অ্যাকশনে নেমেছে পুলিশ। প্রথমে কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়ি কাম অফিসে হানা দেয় পুলিশ, তল্লাশি চালায় বলে অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি কেশপুর থেকে ছুটে আসেন বিরোধী দলনেতা। পুলিশের গুন্ডামি বার করার জন্যই তাই এবার হাইকোর্টে তিনি। অন্যদিকে বিজেপি প্রার্থী হিরণের আত্মসহায়কের তালবাগিচার বাড়িতেও হানা দেয় ঘাটাল থানার পুলিশ। তারপর একযোগে স্থানীয় 3 বিজেপি নেতার বাড়িতে হানা দেয় তারা। মধ্যরাতে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতেও পুলিশ। বিজেপির আরও 2 নেতার বাড়িতেও হানা দিয়েছিল পুলিশ, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হিরণ। ভোটের 3 দিন আগে এখনও অভিযানকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি করছেন গেরুয়া শিবিরের তারকা প্রার্থী। 2 ঘটনায় পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে শুভেন্দু হিরণ। দেখার বিষয় এই যে শুক্রবার দিন কতটা ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে।